আমরা যে এ বাড়ির মেয়ে ওরা বুঝেই গেছে, ছুটে এসেছে। সন্ধেবেলা বাড়ির কাছে এসে গেছি, বাড়ির দরজাখানা খোলেনি, সেজন্য দেখুন সারমেয়র দল আমাদের ছুটে এসে অভ্যর্থনা জানাচ্ছে। আমার বোন আর আছে ভাইসি, যেন কত চেনে। আমরা কিন্তু অনেকদিন পর এলাম, বাইরে একটু বেড়াতে গিয়ে, সকালে এসেছি, বাইরে একটু বেড়াতে গিয়েছিলাম। এই ভাইয়ের বউ দরজা খুলে দাঁড়িয়েছে। এবার আমরা বাড়ির মধ্যে ঢুকবো। দেখেছেন সারমেয় চারখানা আছে। এই তোর ভিডিও অফ হয়ে গেছিল। আমি আমার রীতিমতো আমি আমার এক্সারসাইজ শুরু করে দিয়েছি। এই দেখো কালোটা ছিল না। এই সূর্য প্রণামটা তুই কর আর আমার কর। তাই আমি সূর্য প্রণামটা শুরু আমি গণছি 1 12টা ভাগ আছে। 1 পরপর দেখুন, পরপর 12টা আমি স্টেপ করে দেখাচ্ছি। এটা করলে সমস্ত রকমের এক্সারসাইজের মধ্যে পড়ে যায়। ভীষণ ভীষণ ভালো, শরীরের পক্ষে ভীষণ উপকারী। প্রতিদিনই আমি সূর্য প্রণামটা করি। যেদিন অন্যান্য করতে পারলাম না, শুধু সূর্য প্রণামটা করে আর ছেড়ে দিই, অন্যান্য আর করি না। সূর্য প্রণামটা হচ্ছে সমস্ত এক্সারসাইজের মধ্যে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে 1 নম্বর এক্সারসাইজ, সূর্য প্রণাম। এটা 12টা স্টেপ আছে। 9 এই 12টা স্টেপ করলে সূর্য প্রণাম সম্পূর্ণ হয়। আর একটাও আছে, সেটাও মাঝে মাঝে করি, তবে এইটাই আমি বেশি করি। এইটা একটা 12 ঠিক আছে। হ্যাঁ, সূর্য প্রণামটা হয়ে গেল। এবারে আমি যাবো বন্ধুরা পুকুর পাড়ে, সেই ছোটোবেলার মতো ছিপ ধরা। ভীষণ আমার নেশা ছিল, পুকুরে এসে ছিপ ফেলে মাছ ধরা প্রচণ্ড নেশা ছিল। সেই নেশাটা আমি আজও ভুলতে পারিনি। বিয়ে হয়ে গেছে অনেক দিন, 27 বছর 28 বছর বিয়ে হয়ে গেছে। আমি তার সত্ত্বেও আসলেই ছিপ নিয়ে বসবো। এবার হয়তো মাছ পাবো না, কারণ পুকুরটার জল সমস্ত ছিঁচে ফেলেছিল আমার ভাই, পাটটা বাঁধিয়েছে, সেই জন্য বাচ্চা মাছ ছেড়েছে। প্রচুর মাছ থাকে, একটা ভিডিও আছে দেখতে পারেন। সেই ভিডিওতে প্রচুর মাছ পড়েছিল গত বছরে রান্না পুজোর সময়। এবছরে মাছ এখন ছেড়েছেই, ছোটো ছোটো মাছ। তবু একটু নেশা, ছিপ নিয়ে একটু বসে সময় কাটাই। বাপের বাড়ি তো না, সেই জন্য একটু সময় কাটাচ্ছি এইভাবে। বাড়িতে তো এরকম সময় পাওয়া যায় না, সেই জন্য একটু ছিপ নিয়ে সময় কাটিয়ে ফেলছি। পুরোনো দিনের স্মৃতি মনের মধ্যে একটু নিয়ে আসছি। এটা হচ্ছে সানের ঘাট, ভেঙে গেছে, আমার বাবা তৈরি করেছিল। কত লোক পুকুরে চান করতে আসে আমাদের পুকুরে। কিছু হবে না, জলটা ভীষণ ঠান্ডা, গ্রীষ্মকালে এত ঠান্ডা, হ্যাঁ, সবার আরাম লাগে। প্রচুর লোক এই পুকুরে চান করতে আসে, আমরাও কিছু বলি না। যাকে জলটা ভীষণ স্বচ্ছ, দেখুন কিরকম জলের মধ্যে ছবি পড়েছে গাছের, একদম স্বচ্ছ। ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যায় এইসব দেখি। আমি তো একজন গ্রামের মেয়ে না, গ্রামের মেয়েদের এইসব ভীষণ ভালো লাগে। আমরা এগুলো পাই না এখন, বাড়ির মধ্যে গ্রামেই বিয়ে হয়েছে, তবু এইসব নেই। এই যে গ্রামের একটা চিহ্ন, এগুলো আমার শ্বশুরবাড়িতে এত আমি পাই না দেখতে। আমি নিজের মতো চেষ্টা করি গাছপালা লাগিয়ে একটু প্রকৃতিকে আনার চেষ্টা করি, কিন্তু সবাই পছন্দ করে না, হয়ে ওঠে না। হ্যাঁ, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। একদম আমি এ গাছ ও গাছ সে গাছ, সাঁতার কাটা কী না করেছি, একটা গ্রামের মেয়ে যা করে আমি তাই করেছি। সারা দিন এইভাবে আমি জীবন কাটিয়েছি, গাছে লাফিয়ে বেরিয়ে কী আনন্দ না করেছি। সেই সব গাছপালাগুলো দেখলে আমার ভীষণ আগের দিনের কথা মনে পড়ে, ছোটোবেলাকার কথা মনে পড়ে। এই দেখুন না, আবার এই যে জলটা এত ভালো, এত স্বচ্ছ, দেখেছেন? জলটা ভীষণ স্বচ্ছ লাগছে, পরিষ্কার লাগছে। এই যে ছিপ ফেলছে, গেঁড়ি দেখতে পাচ্ছেন, একদম জলে বসে আছে গেঁড়ি, এইভাবেই থাকে গেঁড়ি। মাছ আমি ধরতে এখন পারলাম না, কারণ মাছ এখন নেই পুকুরে, সময় কাটাইছে জাস্ট। ছোটো ছোটো মাছ ফেলেছে, এইগুলো বড় হবে তখন ধরবো। একটু একটু ঠোঙরাচ্ছে, ছোটো মাছ তো না, একটু একটু ঠোকরাচ্ছে মাছগুলো। দেখছি আমি আবার, জলটা কাঁচের মতো স্বচ্ছ, একদম পরিষ্কার, আর কি সুন্দর লাগছে। পুকুরটা বাঁধিয়েছে, কি ভালো লাগছে দেখতে। এই দেখুন লেবু গাছটা কত লেবু হয়েছে, লেবু সব নিচে পড়ে আছে, দেখেছেন? এইটাই সব আমার বাবার বাগান। এখানে কত কত স্মৃতি মনে পড়ে, কত এখানে বসেছি, এখানে ফুল গাছ হয়েছে, চাষ হতো, আলু চাষ হতো। এই মাঠটা ভেতরে যে বাগান আছে, এই বাগানে আলু চাষ হতো, কুমড়ো চাষ হতো, বড় বড় পালং শাক হতো, কী না হতো। আমি জল ঢেলেছি, মনে পড়ে সেই সব দিনের কথা, আজও ভুলতে পারি না। যতদিন বেঁচে থাকবো, যতদিন আসবো এখানে, ততদিনই মনে থাকবে এইসব কথা। এই যে ঘুরে ঘুরে দেখছি, এই যে লেবু গাছটা কী লেবু হয়েছে দেখছেন, লেবুগুলো সব পেকে গেছে, পেকে আর নিচে পড়ে আছে।
এই যে একটা সিঙ্গাপুরি কলা হনুমান গাছটাকে ভেঙে দিয়েছে। আর বেশি কিছু আমি আর বলতে পারলাম না, খুব স্মৃতিচারণা করছি। এইবার দুপুর হয়ে গেছে, আমার ভাইয়ের বউ খেতে দিয়েছে গুছিয়ে। দেখুন, নিরামিষ খাবার।